আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? এখন থেকে আমরা নতুন একটি ফুড ব্লগ নিয়ে আপনাদের কাছে আসব। আমি প্রতিদিন কি রান্না করি এবং নিত্য নতুন কিছু রেসিপি, কিছু ট্র্যাডিশনাল কিছু রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি রোদ্দুরের মা। আজকে আমি চিকেন ভুনা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার সঙ্গে দেখুন কিভাবে আমি চিকেন ভুনাটা করি। তো চিকেন ভুনার জন্য আমার কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাকে দেখাই। ছোট ছোট করে চিকেন আমি কেটে নিয়েছি। এখানে কিছু টমেটো, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কিছু স্পাইস। এখানে আছে পুরো গরম মশলা, তেজপাতা, দালচিনি, লং, আর এখানে আছে আমার স্পাইস, যেটা ছাড়া চিকেন ভুনা পুরো ইনকমপ্লিট। আপনার হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলুন চিকেন রেসিপিটা আমি ভুনাটা আমি স্টার্ট করছি, আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। আমি একটা প্যান নিয়ে নিলাম, সেখানে ভালো করে সর্ষের তেলটাকে আগে গরম করে নেব। তারপর আমি স্পাইস দেব। আমি অল্প কিছু এখানে গার্লিক দেব আর অল্প কিছু রেখে দেবো। আর গার্লিকটা যেন পুরো পড়ে, একটু ব্রাউন ব্রাউন কালার হবে। এরপরে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। এবার আমি লবণ দেবো, আন্দাজ মতো, পরিমাণ মতো আমি লবণ দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি এটাকে নাড়তে থাকবো। এবার আমি যে গরম মশলাগুলো আছে সেই গরম মশলাগুলো এবার আমি দিয়ে দেব। তারপর আমি আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যতক্ষণ অবধি পেঁয়াজগুলো না গলবে ততক্ষণ অবধি আমাকে নাড়াচাড়া করে যেতেই হবে। এবার আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। আমার এখানে 3 চামচের মতো লাগবে, আমি 3 চামচই দিব। আপনাদের যতটা লাগবে আপনারা সেই আন্দাজ মতো দেবেন। আদা রসুন দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে কষাতে হবে। আদা রসুনের গন্ধটাও চলে যাবে, আর সাথে পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত তিল আপনারা এটাকে নাড়াতেই থাকবেন। পেঁয়াজটা কিন্তু অবশ্য করেই পুরো গলতে হবে। স্পাইসগুলো সব অ্যাড করছি। দেখুন, প্রথমে আমি নেব হলুদ দিলাম আমি 2 চামচ, পরিমাণ মতো আপনারাও দেবেন। আচ্ছা, এটা হলো গিয়ে ধনে পাউডার, এটাও আমি দিয়ে দিলাম 2 চামচ। এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা আমি 1 চামচ দিলাম। এটা পরে আবার আরও 1 চামচ আমি দেবো। আচ্ছা, এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আমি তো শুকনো লঙ্কা আমরা খাই না, তার জন্য আমরা কাশ্মীরি লঙ্কা ইউজ করি। এই যে 3 চামচ, এটাতে কালার খুবই ভালো আসে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এবার আমি কি করবো, স্পাইসগুলোকে ভালো করে মেলাবো। তারপরে আমি কি করব, সামান্য একটু পানি দিব, দিয়ে এটাকে আমি কষাবো সুন্দর করে। পেঁয়াজ কিন্তু গলতে হবে, এটা মনে রাখবে। মশলাটা এরকম ভাবে কষবে। তারপরে আমি কি করব, চিকেনটা দিয়ে দেবো। আর গ্যাসটা অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। আমি যে মিডিয়াম আঁচে রেখেছি, দিয়ে চিকেনের সাথে মশলাটাকে ভালো করে আবার কষাতে হবে। এবার সাথে যেহেতু অল্প করে আমি কিছু গার্লিক রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। অল্প রেখেছিলাম, বেশি রাখিনি। দিয়ে আবার যখন চিকেনের কালারটা যখন এরকম হয়ে আসবে, তখন আপনারা টমেটো যে স্লাইস কুচিগুলো এখানে দিয়ে দেবো, সাথে কাঁচা মরিচ এটাও দিয়ে দেবো। দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করবো ভালো করে, আর কি মিক্স করে নেবো, মিলিয়ে নেব।
দিয়ে তারপরে আবার এটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর দেখবেন, দেখে এটাকে একটু নাড়াচাড়া করবেন। যদি পানি লাগে তাহলে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে নাড়াচাড়া করবেন। এই দেখুন চিকেনের কালারটা এখন এরকম হয়ে গেছে ভুনা ভুনা স্টাইলের। এবার জাস্ট ধনেপাতাটুকু দেবো। এই ধনেপাতা দিলে পরে আমার চিকেন ভুনা রেডি। চিকেন ভুনা রেডি। গরম ভাতে বা পোলাওতে খুব সুন্দর এটা যাবে। খুব সুন্দর করে আপনারা সবাই মিলে খাওয়া দাওয়া করবেন একসাথে। ওকে, আজকে এই পর্যন্ত। বাই বাই।